নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এই বর্ষাকালে আমাদের বেশ একটু ভাজাভুজি খেতে কিন্তু খুব ইচ্ছা করে, অথচ সেটা যদি একটু হেলদি অপশান হয় তাহলে আমরা নিশ্চিন্তে সেটা কিন্তু গ্রহণ করতে পারি। আজকে সেই রকমই একটা রেসিপি যেটা আপনি সন্ধেবেলা চায়ের সাথে টা হিসাবে, ব্রেকফাস্টে, আবার আপনি টিফিন বক্স হিসাবেও কিন্তু অনায়াসে চালাতে পারেন। চলুন কি করে তৈরি করব দেখিয়ে দিই। একটা গ্রেটারের মধ্যে সামান্য একটুখানি আদাকে গ্রেট করে নিলাম। কতটুকু গ্রেট করলাম তো দেখতেই পেলেন। এবারে দিচ্ছি এই 1 চামচ মতন জোয়ানটা একটু হাতে রগড়ে নিয়ে দিলাম। এবারে নুন হলুদ দিলাম প্রথমে, আর এখানে হলুদটা দিতেই হবে, তাহলে একটু ভালো কালার আসবে, আর হলুদ খাওয়াটাও দরকার। এবারে আমরা দিয়ে দিয়েছি নুন, আর আমার বাড়িতে না কারি পাতা আছে, দেখলেন তো কেমন ফল ধরেছে। তো এই অংশটা থেকে যদি ভেঙে নেওয়া হয় তাহলে পরে কারি পাতাটা আরও বুশি হয়ে যাবে এই বর্ষায়, তাই এখান থেকেই ভেঙে নিয়েছি। এবারে আমরা এই রকম বড় একটা চামচের 2 চামচ দিয়ে দিলাম এখানে বেসন। এরকম বেসন দেবার পর একটা লঙ্কা নিচ্ছি, লঙ্কাটাই না খুব ঝাল, তাই জন্য একটাই লঙ্কাকে কাঁচি দিয়ে এরকম করে কাটছি যাতে আমার হাতে না ঝাল লাগে। আপনিও এরকম করবেন, কাঁচি দিয়ে লঙ্কাটা কাটলে পারে না হাতটা জ্বলবে না। এবার এই চামচটারই একদম সিকি চামচ, মানে হাফেরও অর্ধেক আর কি, এরকম দিয়ে দিলাম ময়দা। এটা দেবার পর ভালো করে জল দিয়ে আমরা এখানে এটাকে মেখে নেব। একদম একসাথে অনেকটা জল দেবেন না, তাহলে না ডালা ডালা হয়ে যাবে, সেই ডালাটা কাটানো যায় না। তো এখানে অল্প অল্প জল দিয়ে আমরা এখানে মেখে নেব, একদম রুম টেম্পারেচারে রাখা জল। এটা খেতে এত ভালো লাগে না কি বলবো। যে বন্ধু আপনার এখানে ডিম খান না তাকে আপনি এই স্যান্ডউইচটা বানিয়ে দিন। এটা একটা বেসনের স্যান্ডউইচ, খুব পপুলার একটা রেসিপি, বিভিন্ন জায়গায় এটা খাওয়া হয়, এমনকি মহারাষ্ট্রে না এটা স্ট্রিট ফুড হিসেবেও খাওয়া হয়। অবশ্যই ট্রাই করতে পারেন, কিন্তু একদম অনবদ্য খেতে লাগে। এই দেখুন এইরকম একটা টেক্সচার হবে, আমার আঙুলটার মধ্যে এরকম একটা পরত পড়ে যাচ্ছে। নর্মাল যে রুটি শেখার তাওয়া হয় সেটা গরম করতে আমি চাপিয়ে দিয়েছিলাম যতক্ষণ আমি এই সমস্ত কিছু জোগাড় করছিলাম। আমরা না এটা সর্ষের তেলে করব। এই সমস্ত ভাজা পকোড়াগুলো ওনারা কিন্তু সর্ষের তেলেই করেন, তো আমিও সর্ষের তেলেই করব। আপনি ইচ্ছা করলে ঘি, বাটার বা সাদা তেল যা কিছু ইউজ করতে পারেন। এবার পাউরুটি নিয়েছি, এর মধ্যে চুবিয়ে একটুখানি এক্সেস সেটা ছেঁচে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কারি পাতা দেওয়ার জন্য একটা অনবদ্য কিন্তু স্বাদ আসবে, আর এখানে যে জোয়ানটা দেওয়া আছে তার জন্য আপনার হজমের কোনো অসুবিধা হবে না। আমরা মিডিয়াম ফ্লেমে এটা রান্না করব, আর খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। আর এত ক্রিস্পি হবে এরকমটা আমি বলবো না, খুব একটা ক্রিস্পি এটা হয় না, কারণ আমরা ডুবো তেলে ভাজছিও না, এরকম স্যালো ফ্রাই করছি, একটু একটু করে তেল দিয়ে এটা তৈরি করছি। কিন্তু এই যে কিনারাগুলো এগুলো খুব ক্রিস্পি হয়, আর এটা খেতে খুব ভালো লাগে। মনে হবে না যে আপনি এর মধ্যে ডিম দেননি, ডিম ছাড়া অথচ একটা সুন্দর টোস্ট ভীষণ ভালো লাগবে। যদি আপনি নিরামিষ দিনে করছেন তাহলেও ভালো লাগবে, আর এমনিও ভালো লাগবে। এবার আপনি এরকম ছোট ছোট টুকরো করে ফেলতে পারেন। যদি আপনি বাচ্চাকে টিফিন বক্সে দিচ্ছেন তাহলে বাচ্চার এরকম ছোট ছোট টুকরো চামচে করে খেতে সুবিধা হবে, বা ছোট ছোট হাতে ছোট ছোট টুকরো যখন খাবে তখন খেতে খুব সুবিধা হবে তার। এইরকম ছোট ছোট টুকরো করে আপনি আপনার বাচ্চার টিফিনে কিন্তু দিতে পারেন। তবে আরও কীভাবে দেবেন আমি বলে দিচ্ছি। দেখুন এই রকম আমি ছোট ছোট টুকরো করে এরকম কয়েকটা 3 কোনা করে দিলাম। যদিও আমি আমার বাচ্চাকে এখানে স্কুলের টিফিনে দিচ্ছি না, এমনিই টিফিনে দিচ্ছি, খেতে সুবিধা হবে, পড়তে পড়তে খেয়ে নিতে পারবে, একটা একটা করে টুকরো মুখে পড়বে আর খাওয়াটাও হয়ে যাবে। আরও একটা করে দেখাই, হ্যাঁ, 1 চামচ তেল দিলাম, এটা কিন্তু চা চামচের চামচ। হ্যাঁ, এবার এইরকমভাবে বেসনটার মধ্যে ডুবিয়ে এক্সেস যে বেসনটা সেটাকে ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে হতে দেব 2 থেকে 3 মিনিট, তার মধ্যেই এটা হয়ে যাবে। আর এখানে ততক্ষণ আমি এটা সসটা ঢেলে দিই। কি অনবদ্য দেখতে লাগছে না, খেতে খুব ভালো লাগে, এটুকুনি বললাম। কারি পাতা খাওয়া কিন্তু খুব উপকারী কিন্তু। এবার এখানে যখন উল্টাবেন একটা সাপোর্ট দেবেন, ছুরি হোক চামচ হোক এরকম কিছু, তাহলে না উল্টাতে খুব সুবিধা হবে। আপনি এইভাবেও দিতে পারেন, কিন্তু একটু বড় বাচ্চা হলে আপনার বা আপনার নিজের জন্য করছেন, খেতে সত্যি খুব ভালো লাগে। ভিডিওটা যদি ইউজফুল মনে হয় আর এই ধরনের ভিডিও যদি আপনি বারবার পেতে চান তাহলে অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা।